এই উপলব্ধিটা কেমন জানেন? আমাদের মনে আছে, আমাদের গোবর্ধনে, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, গোবর্ধনে শ্রীনাথজি আছেন। শ্রীনাথজি গোবর্ধনের জাগ্রত প্রকট বিগ্রহ। শ্রীনাথজির মন্দিরে কুম্ভনাথ বলে একজন ভগবানের অতি প্রিয় সখা ভক্ত ছিলেন, সত্য রসে। আসলে তার এত অভাব, মন্দিরে প্রতিদিন ভোগ ঠিকঠাক দিতে পারে না, উপাচার দিয়ে সময় মতো দিতে পারে না। তো গোবর্ধনবাসী সব ভক্তদের ডেকে বললেন, দেখো, তোমরা যদি তোমাদের বাড়ি থেকে আর আমার শ্রীনাথজির জন্য একটু উপচার, 2-5 ভাগে উপচার একটু দিয়ে যেতে, তাহলে প্রতিদিন ভোগ হতো। ব্রজবাসীদের বলছেন, আমাদের মতো সাধারণ সবার ভোগ কি আর শ্রীনাথজি লাগবে? তো যাদের বলেছেন 5 জন 5 ঘর ছিল, ওখানে 5 জনের মধ্যে একজন ভিক্ষা করেই খায়। আগামী দিন তারই মন্দিরে ভোগ দেওয়ার কথা। বলুন তো, সারা রাত ঘুমায়নি শ্রীনাথজি। কুম্ভনাথের কৃপায় তোমার মন্দিরে একদিন একটু তোমার সেবা, আচার্যের সেবার সুযোগ পেলাম, কিন্তু আমার ঘরে তো কিছু নাই, আর আমি ভিক্ষা করে কখন আনবো সময় মতো মধ্যাহ্নে তোমার কখন ভোগ দেব? সারা রাত কাঁদতে 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 একমাত্র উপায় দেখলেন, ভোরবেলা গুরুদেবের চরণে পড়েছেন, প্রভু প্রভু কি করি বলুন তো, কিছুই তো নাই, হতচ্ছাড়া অবগা ভিখারি, আজকে শ্রীনাথজির ভোগে কি দেবে? গুরুদেব বললেন, শোন রে, এর পরেও তো তোর পালা আসবে, এক কাজ কর, দেখ, মনে মনে ভগবানকে দিলেও ভগবান ওটা গ্রহণ করে। মনের মানুষে যদি কিছু দিস না, সেটাও ভগবান গ্রহণ করবে। গুরুমুখ বাক্যকে দৃঢ়তা সহকারে এনে কি করেছে জানেন? এনে মনে মনে উনুন জ্বালিয়েছেন, মনে মনে পাত্র দিয়েছেন, মনে মনে সবজি তৈরি করেছেন, মনে মনে রসায় করেছেন, পরমান্ন করেছেন, মনে মনে মিষ্টান্ন তৈরি করেছেন, করে বড় একটা পাতাতে, ওই যে ছোট ছোট দোনা পাওয়া যায়, বাটি পাওয়া যায়, ওতে এতে পরমান্ন, এতে মিষ্টান্ন, এতে সবজি, এইভাবে সাজিয়েছে। পাত্র কিন্তু খালি, মনে মনে যে রান্না করেছে সেই পাত্রতে তাই তাই সাজিয়ে পাতা দিয়ে ঢেকে নিয়ে গেছে মন্দিরে। যদি বলেন গল্প শোনাচ্ছ, গল্প না, শ্রীনাথজির ঘটে যাওয়া এই অপূর্ব ঘটনা। অন্তত মনটা তো দিতে পারি তাকে, মনটা দিলে কি হয় দেখুন। মনে মনেও যদি অলসতা থাকে আমাদের, মনটা যদি তাকে না দিই, বরং ফেসে যেতে হবে, ফেসে তো গেছি আমরা। তো উনি কুম্ভনাথজিকে বলছেন, প্রভু প্রসাদ এনেছি, এটা গ্রহণ করে। এখন ওপরে তো থালা দিয়ে ঢাকা, ওই যে পাতার থালা, উনি গিয়ে জল দিয়ে যেই নিবেদন করতে যাবেন, এদিকে বাইরের বারান্দায় পড়ে আছাড় খেয়ে কাঁদছে, শ্রীনাথ, তুমি তো মনে মনে সব জানো, আমাকে তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই প্রভু, নিশ্চয় আমাকে এসে এখন তিরস্কার করবে, বড় কথা শোনাবে। প্রভু, মনে মনে যা পেয়েছি গুরুদেবের বাক্যে তোমাকে দিয়েছি, গ্রহণ করো। কি বলবো আপনাদের, পূজারী যেই তুলে নিবেদন করতে যাবে, ও যা যা মনে মনে দিয়েছিল পাত্রগুলো শ্রীরামজি পূর্ণ করে দিয়েছে, সব প্রসাদগুলো পাত্রে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে একটা দিব্য গন্ধ আসছে। নিবেদন করার পরে যখন ঘন্টা আসছে, তখনও ভয় পাচ্ছে, কুম্ভনাথ এসে আমাকে বড় কথা বলবে, তিরস্কার করবে, কিছুই তো দিতে পারিনি, দিয়েছি তো মনের সবকিছু পাত্রে, শূন্য পাত্র। কুম্ভনাথজি বাইরে সেই প্রসাদ থেকে নিবেদন করার পরে কিছু প্রসাদর হাতে নিয়ে দিয়ে বলছেন, আচ্ছা, এই প্রসাদ কে করেছে রে? তুই করেছিস? মনে করছে ঠাট্টা করছে না আমার সাথে, কিছুই তো আনতে পারিনি, শূন্য। বলে, প্রভু কেন? বলে, দেখ, অনেকদিন তো ভোগ লাগায়, প্রসাদ হয়, কিন্তু আজকে যেন একটা চিন্ময় অপার্থিব আনন্দ পাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে। বলতো, কে করেছিস? তুই করেছিস? বলে, ভোগের গন্ধ পাচ্ছেন মানে? বলে, তুই দেখ না, একটু চেয়ে দেখ। যেই পাতা উল্টো করেছে, দেখলো যা যা মনে মনে রান্না করে শূন্য পাত্রে রেখেছিল, সেই প্রসাদ গুলোই ভরে গেছে, সেই পাত্রেই ভরে গেছে প্রসাদ গুলো। আমার বলবার অভিপ্রায় হলো এই, আপনি বাইরে সময় না পেলেও, সময় পাওয়া উচিত, যদি না পান, একটু মনে মনেও তাকে সেবা করুন, মনে মনেও তার লীলা চিন্তাগুলো করুন। মনটা যদি তাকে না দেন, বড় ভুল হয়ে যাবে। যাকে তাকে দিতে নেই মন, জানেন,
মনটাকে যাকে তাকে দিতে নেই, ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়, অভিশাপ পেতে হয়। এই জন্য ভগবান আগে ভাগেই চাইছে মনটা আমায় দাও, তোমার মনে অন্তত অনুরাগটা তুমি আমায় দাও, আমায় দাও। মনে মনে চিন্তা করলে বাইরে ফল পাওয়া যায়, তার সব থেকে বড় দৃষ্টান্ত ফরিদপুরের মাটি। আমি এই মাটিতে আসবার আগে প্রণাম করি, কেন জানেন? বন্ধু সুন্দরের স্মৃতি বিজড়িত, অনেক মহাপুরুষের স্মৃতি বিজড়িত এই মাটি। মাটিটা তো আর নষ্ট হয়নি, মাটিটা মাটি আছে। ব্রজের অনেক কিছু নিত্য লীলায় প্রবেশ করেছে, কিন্তু বৃন্দাবনের ধুলি আজ ধুলিই আছে, নষ্ট হয়নি। শুনুন, মনে মনে চিন্তা করলে কি হয়? আমাদের বন্ধু সুন্দর, শ্রী শ্রী বন্ধু সুন্দর 14 বছর এক ঘরে বসে না রাধারানীর চরণ চিন্তা করতেন। কয় বছর? 14 বছর। এটা মুখের কথা? তো বন্ধু সুন্দর অন্তর্মনা হয়ে যেমন ঠাকুরানীর প্রেমময়ী লাদিনী অধীশ্বরীর চরণ চিন্তা করতেন, 14 বছর চিন্তা করার এই অনুধ্যান করতে করতে কি হয়েছিল জানেন? ওই মন্দিরের পাশ দিয়ে, ওই ভজন কুটিরের পাশ দিয়ে যে কোনো ব্যক্তি গেলে এক চিন্ময় অপার দিব গন্ধ ভেসে আসতো, সে দাঁড়িয়ে পড়তো, এবং গন্ধটা তার নাসিকা দিয়ে ভেতরে গেলেই তার ভিতরে একটা ভাব দশা আসতো। গন্ধটা কোথা থেকে আসে বললেন? শুনুন, গন্ধবতী পৃথিবী, ফুলের মধ্যে যে গন্ধটা পায় এটা ফুলের না, এটা রাধারানীর চরণ থেকেই এসেছে। গন্ধবতী পৃথিবী ঠাকুরের চরণ থেকে এই সুগন্ধ এসেছে। তাই যে চরণে এত চিন্ময় গন্ধ, যারা ভগবানের চরণ চিন্তা মনে মনে করে, তাদের গায়ের গন্ধটাও চিন্ময় হয়ে যায়। তাদের পাশ দিয়ে যারা যায়, তাদের গায়ের বাতাসটা বড় মধুময় হয়ে যায়। ভজন এত পবিত্র জিনিস, ভগবানের চরণ চিন্তা এতটা শুদ্ধতা এনে দেয়। ওই চরণের, ওই যে চরণে সর্বমঙ্গলময় আর মধুময় সুগন্ধ আছে, মধুবার্তা বিতায়তে সিন্ধব মধু সিন্ধব, চারিদিকে মধু। কোথায় এই গন্ধ? সেই গন্ধের উৎস হলো ভগবানের চরণ। তাই চরণ চিন্তা যারা মনে মনে করে, তাদের হৃদয়ে সুগন্ধ ভরবে, তাদের হৃদয়ে পরমানন্দ আসবে, তাদের হৃদয়ে আর ভক্তি সুগন্ধ বাতাবরণ বইবে। মনে মনে করুন।